মায়ুসিনাহু আহলে জমিন মায়ুসিনাহু আহলে জমিন अपने खतों से तकदीर बदल जाती है मज़तर की दुआ से সোনালি দিনের সেই ওমর খালিদ আজ তোমাদের বড় প্রয়োজন তোমাদের অভাবে ধরণীতে আজ চলছে জালিমের নিপীড়ন আজ তোমাদের বড় প্রয়োজন। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ইমানদার শাহ আব্দুল কুদ্দুস গঙ্গুহি রহমতুল্লাহি আলাইহি যখন জিকির করতেন পুরা গঙ্গু শহর শেষ রাত্রে ইমানি তাকাতের ইমানি শক্তির বলে জিকিরের আওয়াজ আল্লাহ তাআলা এত বাড়ায়া দিতেন গঙ্গু শহরের প্রত্যেকটা মানুষ মনে করত আমার বাড়ির দরজার সামনে জিকির হইতেছে। এই শাহ আব্দুল কুদ্দুস গঙ্গুহি রহমতুল্লাহি আলাইহি আল্লাহ তাআলা উনাকে প্রায় 40টা এলেমের এলেম আল্লাহ তাআলা দান করছেন। সুবহানাল্লাহ বলে 40টা বিষয়ের এলেম আল্লাহ তাআলা দান করছেন। এক ক্যাপ্টেন, জাহাজের এক ক্যাপ্টেন, সে শাহ আব্দুল কুদ্দুস গঙ্গুহি রহমতুল্লাহি আলাইহিকে বলতেছেন, হুজুর আমরা তো শুনছি আপনার অনেক এলেম। দেখেন না সমাজের মধ্যে কিছু মানুষ আছে যারা হুজুরদেরকে মনে করে আরে এরা কাঠমোল্লা, মানুষের বাড়িতে বাড়িতে এরা খায়, ইমামতি করে, মুয়াজ্জিনি করে, এরা আর কি জান, শিক্ষিত তো আমরাই। কথা বলেন না কেন? হুজুররা আবার কিসের শিক্ষিত? জাহাজের ক্যাপ্টেন যখন জিজ্ঞাসা করছেন যে বলেন তো জাহাজ সম্পর্কে আপনার কি এলেম আছে, শাহ আব্দুল কুদ্দুস গঙ্গুহি রহমতুল্লাহি আলাইহি যখন জাহাজ সম্পর্কে বলা শুরু করছেন, যখন জাহাজ সম্পর্কে বলা শুরু করছেন, বলতে বলতে এত বেশি বলে ফেলে দিছেন, জাহাজের ক্যাপ্টেন বলতেছেন ব্যাস ব্যাস হুজুর আর বলতে হবে না, আমি বুঝে গেছি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কি পরিমাণ ইলম দান করছেন। জাহাজের ক্যাপ্টেন বলতেছে যে আপনি এগুলো কোথায় শিখছেন, কোন ভার্সিটিতে পড়ছেন? বলে আমাদের কোনো ভার্সিটিতে পড়া লাগে না, ওই ছোটবেলায় একটু পড়ছিলাম তো ওটা আজও মনে আছে। আল্লাহু আকবার বলেন। মুসলমান ইমানদার শাহ আব্দুল কুদ্দুস গঙ্গুহি রহমতুল্লাহি আলাইহি 40 বছর পর্যন্ত চোখ বন্ধ করে কিতাব পড়াইছেন, বুখারী শরীফ পড়াইছেন। আল্লাহু আকবার বলেন। 40 বছর পর্যন্ত দরস দিছেন, 40 বছর পর্যন্ত চোখ বন্ধ করে বুখারী শরীফ মুখস্থ পড়াইছেন। একদিন হঠাৎ করে ক্লাসে পড়াইতেছেন, পড়াইতে পড়াইতে ছাত্র একটা ক্লাসে ঢুকছে, ঢোকার পরে উস্তাদ বলতেছেন কে রে বেটা এই মুহূর্তে ক্লাসে ঢুকলা, দাঁড়ায় যাও। ছাত্র সঙ্গে সঙ্গে দাঁড়ায় গেছেন। দাঁড়ায় যাওয়ার পর উস্তাদ বলতেছেন তুমি কেন এত দেরি করে আসলা? ছাত্র সাথে সাথে দাঁড় হইয়া দাঁড়াইয়া বলতেছেন হুজুর আমার কোনো দোষ নাই। আল্লাহু আকবার বলেন। ছাত্র বলতেছে আমার কোনো দোষ নাই। উস্তাদ বলতেছেন তোমার কোনো দোষ নাই, তুমি কি বলতেছো আমি তো কিছুই বুঝতে পারতেছি না। ছাত্র সকল রাস্তায় ঘটে যাওয়া ঘটনা বর্ণনা করলো। হুজুর আমি যখন মাদ্রাসায় আসতেছি রাস্তার মধ্যে একটা মেয়ে আমাকে জোরপূর্বক তার ঘরের মধ্যে ধরে নিয়ে গেছে।
ধরে নিয়ে যাওয়ার পর তার সাথে অপকর্ম করার কথা বলতেছে। ছাত্র বলেন, আমি গুনাহ থেকে বাঁচার জন্য ওই মেয়েটাকে বললাম, ঠিক আছে, যখন অবৈধ কাজ হবে আমি একটু ওয়াশরুম থেকে ঘুরে আসি। ছাত্র ওয়াশরুমে গিয়ে, বাথরুমে গিয়ে পায়খানা করে ওই পায়খানাটা সারা শরীরে মেখে ওই মেয়ের সামনে এসে দাঁড়াইছে। সুবহানাল্লাহ বললেন না? সুবহানাল্লাহ বাড়িতে যেয়ে বলেন। আপনারা কি আমার কথা বুঝতেছেন না? এই ছাত্রর নাম হলো মুফতি এলাহি বক্স কান্দলভী রহমতুল্লাহি আলাইহি। আল্লাহু আকবার বলেন। এই ছাত্র পায়খানা শরীরে লাগাইছে যেন গুনাহ করতে না পারে। আর আজকাল আমাদের সমাজের যুবক ভাইয়েরা এই রকম সুযোগ পাইলে কি হাতছাড়া করবে? এ মুসলমান কথা বলেন না কেন, হাতছাড়া করবে? এই রকম সুযোগ তো যুবক ভাইয়েরা আরো বেশি বেশি খুঁজে। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রাব্বুল আলামিন সহিহ বুঝ দান করুক, সকলে বলি আমিন। মুসলমান ইমানদার হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো ঘটনা ঘটে গেছে। এই উম্মতে মুহাম্মাদের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার পরে আর কোনো নবী আসবে না, কিন্তু হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মেজাজের মতো মানুষ আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতের মধ্যে দান করছেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য মুসলমান হাজরিন, ছাত্র বলছে যে আমি ওয়াশরুম থেকে ঘুরে আসি, পায়খানা লাগাইয়া সামনে আসছি। মেয়েটি বলতেছে, সি সি সি, তাড়াতাড়ি দূর হ আমার ঘর থেকে, বাইরে হয়ে চলে যা। আল্লাহু আকবার বলেন। আজকাল সমাজের যুবক ভাইয়েরা তো প্রেম ভালোবাসা করে সেঞ্চুরি করে ফেলে দেয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইয়েরা আজকে ওয়াজ শুনতে আসে নাই। যুবক ভাইদের ব্যাপারে কিছু বলা হবে, এই জন্য যুবক ভাইয়েরা আজকে ওয়াজ মাহফিলে আসে নাই। মুসলমান ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল খাবিসিনা লিল খাবিসাতি ওয়াত তাইয়িবিনা লিত তাইয়িবাত। যারা নেককার হবে, যে সমস্ত যুবক, যে সমস্ত মানুষ নেককার হবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত নেককার যুবকদের জন্য আল্লাহ তাআলা নেককার যুবতী আল্লাহ তাআলা বানায় রাখছেন। সুবহানাল্লাহ বলেন। আর যারা খারাপ, তাদের জন্য খারাপের ব্যবস্থায় আল্লাহ তাআলা রাখছে। এক বেচারা, নতুন বেচারা বিবাহ করছে, বাসর রাতে গুনগুন করে গান গাইতেছে, আমি ঠকি নাই, ঠকি নাই রে। বাসর রাতে গান গাইতেছে। স্ত্রী বলতেছে, বাবারে স্বামী, বাসর রাতেই দেখি যে গান গাইতেছে, এত সুখের গান, কিসের গান একটু জিজ্ঞাসা করি। স্ত্রী বলতেছে, ও আমার প্রাণের স্বামী, তুমি গুনগুন করে গান গাইতেছো, তুমি গুনগুন করে গান গাইতেছো, কিসের গান এটা? স্বামী তখন বলতেছে, আমি ঠকি নাই, ঠকি নাই রে, তুমি আমার 9 নাম্বার বিবি রে। কথা বলেন ঠিক কিনা? তার মানে বিবাহর আগে সে 8টা প্রেম করছে। এই গানটা শোনার পরে স্ত্রী আবার উল্টা গান গায়, আমি ঠকি নাই, ঠকি নাই রে। স্বামী আবার কয়, বাবারে বাপ, এ আবার কি গান গায়? তখন কয়, তুমি আবার গান গাও কি লেগে? কয়, তাহলে শোনো। কয়, আমি ঠকি নাই, ঠকি নাই রে, তুমি আমার 10 নাম্বার স্বামী রে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যেভাবে তোমার আখলাক, তোমার চরিত্র যেরকম হবে, তোমার কপালে আল্লাহ তাআলা ওই রকম ব্যবস্থাই করে রাখছে। মুসলমান ইমানদার,
ছাত্র পায়খানা গায়ে লাগাইয়া গুনাহ থেকে বেঁচে গেল। কত বড় কবিরা গুনাহ থেকে বেঁচে গেল, একমাত্র আল্লাহ তাআলার ভয় অন্তরে থাকার কারণে। আল্লাহ তাআলা সব জায়গায় আছেন। কোনো গুনাহ যদি কোনো ব্যক্তি কঠিন আধারে একাকিত্বভাবে রাতের আধারে যেখানেই হোক না কেন, চাই সেটা কম্বলের নিচে হোক না কেন, ল্যাপের নিচে হোক না কেন, যেখানেই হোক না কেন, আমার আল্লাহ রব্বুল আলামিন সব জায়গায় দেখেন। কথা বলেন ঠিক কি না? গুনাহ থেকে বেঁচে গেলেন। বাসায় যাওয়ার পরে পুরা শরীর পানি দিয়ে ধৌত করলেন। ওই সময় তো আর লাক্স সাবান ছিল না। কথা বলেন ঠিক কি না? ওই সময় তো আর লাক্স সাবান ছিল না, লাইফ বয় সাবান ছিল না, আরও যে সমস্ত সাবান এখন বর্তমান নামছে এগুলো ছিল না। কোনো মতো পানি দিয়ে ধৌত করে ক্লাসে এসে ঢুকছে। মুসলমান ইমানদার উস্তাদ শাহ আব্দুল কুদ্দুস গঙ্গুহি রহমতুল্লাহি আলাইহি বলেন, হে আমার ছাত্র, তুমি যখন ক্লাসের মধ্যে ঢুকছো, তোমার শরীর থেকে পায়খানার গন্ধ বাহির হচ্ছে না, আল্লাহ রব্বুল আলামিন তোমার শরীর থেকে জান্নাতি খুশবুর ঘ্রাণ বাহির করে দিতেছে। তুমি যখন ক্লাসে ঢুকছো তখন এই ক্লাসের মধ্যে ঘ্রাণ সুঘ্রাণ বাহির হইতেছে। আল্লাহু আকবার বলেন। এই সেই মুফতি এলাহি বক্স কান্দলবী রহমতুল্লাহি আলাইহি। ইংরেজ শাসন আমলে একজন হিন্দু আর একজন মুসলমানদের মধ্যে একটা জাগালিয়া মারামারি। খুব মনোযোগ সহকারে শুনবেন। একজন হিন্দু আর একজন মুসলমানদের মধ্যে জাগা নিয়ে মারামারি। মুসলমানরা বলতেছে এই জায়গার মালিক আমরা, হিন্দুরা বলতেছে না এই জায়গার মালিক আমরা, হিন্দু সম্প্রদায়। মুসলমান ইমানদার এই একটা ফিতনা শুরু হয়ে গেছে। ফিতনা শুরু হওয়ার পর সবাই মিলে বলতেছে আচ্ছা ঠিক আছে, এই মামলাটা কাজী সাহেবের কাছে অর্পণ করা হোক। ইংরেজ জজ সাহেবের কাছে যাওয়া হয়েছে। ইংরেজ জজ সাহেব বলতেছে মাসলাটা তো অনেক পেচিদা, অনেক পেশালো মাসালা। ইংরেজ জজ সাহেব বলতেছে আচ্ছা ঠিক আছে, আজকে এই মামলার শুনানি হবে আগামী মঙ্গলবারের দিন। তোমরা একটা সাক্ষীর ব্যবস্থা করো। ওই সাক্ষী যে দিকে সাক্ষী দিবে ওই দিকে মামলার রায়টা ঘোষণা করা হবে। হিন্দু সম্প্রদায়ের লোকেরা একজন মুসলমানকে সাক্ষী বানাইছে। আল্লাহু আকবার বলেন। এ মুসলমান চিল্লায় আল্লাহু আকবার বলেন। হিন্দুরা মুসলমানকে সাক্ষী বানাইছে। আমাদের দেশের যখন কোনো মামলা হবে, আওয়ামী লীগ কোনোদিন বিএনপিকে মামলার সাক্ষী বানাবে? বিএনপি কোনোদিন আওয়ামী লীগের কাউকে মামলার সাক্ষী বানাবে? এ কথা বলেন না কেন? অথচ দুইজনে মুসলমান, উভয়ে মুসলমান। আর ওই সময়ের হিন্দুদের ঈমান দেখে, হিন্দুদের মুসলমানদের উপর বিশ্বাস কেমন সেটা দেখে। মুফতি এলাহি বক্স কান্দলবী রহমতুল্লাহি আলাইহি ওই সাক্ষী। আল্লাহু আকবার বলেন। মুসলমান ইমানদার মামলার রায়ের সাক্ষী বানাইছে মুসলমানদেরকে। হিন্দুরা তো খেপে গেছে, হিন্দুরা নারাজ। বলতেছে কেরে বেটা, তুই আর সাক্ষী বানানোর লোক পাইলি না কেন? আমাদের জগদাস বসু কি তোর নজরে পড়ে নাই? আমাদের গোপাল পাল কি তোর নজরে পড়ে নাই? হিন্দুদেরকে সাক্ষী না বানাইয়া মুসলমানকে কেন সাক্ষী বানাইলি? মুসলমান তো এখন তাদের পক্ষে সাক্ষী দিবে।
জায়গাটা হয়ে যাবে মুসলমানদের, ওখানে মসজিদ নির্মাণ হবে। আমরা চাইছিলাম যদি এখানে এই জায়গাটা যদি আমাদের পক্ষে চলে আসে, তাহলে এই জায়গায় আমরা একটা মন্দির বানাবো। কিন্তু সাক্ষী তো বানাইলি একজন মুসলমানকে, মুসলমানরা তো মহা খুশি। আজকে মুসলমান সাক্ষী দিবে, এই জায়গায় মসজিদ নির্মাণ হবে, এই জায়গায় আমরা এক আল্লাহ তাআলার গোলামি করব। হিন্দু লোকটি বলতেছে, আরে বেটা একটু চুপ কর, যারে সাক্ষী বানাইছি তারে আমি খুব ভালো করে চিনি। মুফতি এলাহি বক্স কান্দলবী রহমতুল্লাহি আলাইকে আমি খুব ভালো করেছি। হিন্দু মুসলমান সব মানুষ এক জায়গায় জমা হয়ে গেছে। ইংরেজ জজ সাহেব সাক্ষীকে ডাকলেন, মুফতি সাহেব সামনে আসেন। মুফতি সাহেব সামনে আসেন, সাক্ষী দেন। কি সাক্ষী দিবেন আপনি? মুসলমান ইমানদার মুফতি এলাহি বক্স কান্দলবী রহমতুল্লাহি আলাই বলতেছেন, জজ সাহেব, আমার যতটুকু ধারণা, আমি যতটুকু জানি, এই জায়গা নিয়ে যে জায়গা নিয়ে ঝামেলা লেগে গেছে, এই জায়গার প্রকৃত মালিক ওই হিন্দু লোকটি। আল্লাহু আকবার বলেন। মুসলমান ইমানদার হিন্দুরা তো মহা খুশি হয়ে গেল। মুসলমান হিন্দুদের পক্ষে সাক্ষী দিয়েছে, এখানে এখন মন্দির হবে। মুসলমানরা বেজার হয়ে গেল, হায় হায় এটা একটা কি কাজ হয়ে গেল। মুসলমান ইমানদার জজ সাহেব মামলার রায় ঘোষণা দিচ্ছেন, आज इस मुकद्दमे में मुसलमान हार गया और इस्लाम जीत गया। अल्लाहु আকবার বলে, নারে তাকবীর। আজকে এই মামলায় মুসলমানরা হেরে গেল আর ইসলাম জিতে গেল। সুবহানাল্লাহ বলে। কারণ ইসলাম কখনো মিথ্যা সাক্ষী দেওয়া শেখায় না। কথা বলেন ঠিক কিনা? আজ বাংলাদেশের মধ্যে অসংখ্য মিথ্যা সাক্ষীর কারণে নিরপরাধ মানুষ জেলখানার মধ্যে কষ্টে যন্ত্রণায় সারাটা জীবন জেলখানার মধ্যেই সাজা ভোগ করতেছে। কথা বলেন ঠিক কিনা? মিথ্যা সাক্ষীর কারণে একজন মানুষের কোনো দোষ নাই। এক জায়গায় মারামারি লাগছে, সে শুধু ওখানে দেখছে, একটু দাঁড়ায় ছিল, ওর নামে মামলা দিয়ে দিছে। 4 বছর 5 বছর নিরপরাধ ভাবে জেলখানার মধ্যে শাস্তি ভোগ করতেছে। একজন মুসলমান কখনো মিথ্যা সাক্ষী দেয় না, মিথ্যা কথা বলে না। কথা বলেন ঠিক কিনা? এগুলো কবিরা গুনাহ। এই কবিরা গুনাহগুলোর কারণে সমাজের ভিতরে দুনিয়ার ফিতনা ফাসাদ তৈরি হয়ে যাচ্ছে। মুসলমান ইমানদার হিন্দুরা তো মহা খুশি, আজকে জায়গাটার মালিক আমরা হয়ে গেলাম। এ মুসলমান ইমানদার হিন্দুরা যখন দেখল একজন মুসলমান মিথ্যা সাক্ষী দিতে পারে না, ইসলাম এত সুন্দর ধর্ম, ইসলাম মিথ্যা কথা শিখায় না, ইসলাম কোনোদিন মিথ্যা সাক্ষী দেওয়া শিখায় না। একজন মুফতি এলাহি বক্স কান্দলবী রহমতুল্লাহি আলাইহি মিথ্যা সাক্ষী না দিয়ে সত্য সাক্ষী দেওয়ার কারণে উপস্থিত সকল হিন্দুরা একমত হয়ে ওই জজ সাহেবের সামনে পুরা হিন্দু সম্প্রদায়ের মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। পুরা হিন্দু সম্প্রদায় কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। হিন্দুরা বলতেছে, যাই হোক, এখন যেহেতু আমরা মুসলমান হয়ে গেছি, তাহলে এই জায়গার ওপর এখন আর মন্দির হবে না, এই জায়গার ওপর মসজিদ নির্মাণ হবে। আল্লাহু আকবার বলে। ইংরেজ জজ সাহেব পরে মামলার রায় দিচ্ছেন। ইংরেজ জজ সাহেব বলতেছেন যে আমার মামলার রায়টা আবার ঘুরায় দিচ্ছি,
आज इस मुकदमे में इस्लाम भी जीत गया और मुसलमान भी जीत गया। আজকে এই মামলার মধ্যে মুসলমানরাও জিতে গেল, ইসলামও জিতে গেল। ইসলাম কখনো মিথ্যা সাক্ষী দেওয়া শিখায় না। মুফতি এলাহি বক্স কান্দলভী রহমতুল্লাহি আলাইহির তাকওয়া দেখে পুরা এলাকার হিন্দু সম্প্রদায় মুসলমান হয়ে গেছে। এজন্য মুসলমান হাজরিন, মিথ্যা সাক্ষী আমরা কখনো দিব না। আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? কে কে রাজি আছে হাত উঠে দেখায়। মুসলমানদের আমি বলতেছিলাম, মুসলমানদের একজন ঈমানের মুমিনের আর একটা গুণ হলো সব সময় দরুদ শরীফ পাঠ করে। আল্লাহু আকবার বললেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। একজন মুসলমান সময় যখন পাবে আল্লাহর হাবিবের উপর দরুদ শরীফ পাঠ করবে। মুসলমান ইমানদার দরুদ শরীফের এত ফজিলত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বর্ণনা করেছেন, যেগুলো বলে কখনো শেষ করা যাবে না। এ মুসলমান ইমানদার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা। আমার উম্মতের মধ্যে যদি আমার উম্মতেরা, যে উম্মত একবার আমার উপর দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার উপর 10 বার রহমত নাজিল করে। সুবহানাল্লাহর আওয়াজ তো হলো না? চিল্লায় বলেন সুবহানাল্লাহ। তাহলে এই ফিতনার জামানায় রহমতের দরকার আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? মুসলমান ইমানদার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মধ্যে যে উম্মত আমার বেশি বেশি দরুদ শরীফ পাঠ করবে, ওই উম্মত কাল কিয়ামতের ময়দানে আমার তত বেশি নিকটবর্তী হবে। সুবহানাল্লাহ বলেন। আমার তত বেশি নিকটবর্তী হবে। যেমন মনে করেন, আপনি যদি দিনে কমপক্ষে 100 বার করে যদি দরুদ শরীফ পড়েন, সংক্ষিপ্ত দরুদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান ইমানদার, এই দরুদ শরীফ দেখেন, আমি বলতেছি, দরুদ শরীফ যখন কেউ পড়ে, যখন কেউ দরুদ শরীফ পড়ে, তখন যে ব্যক্তি দরুদ শরীফ পড়ে, ওই ব্যক্তির নাম এবং ওই ব্যক্তির বাবার নাম, দুই জনেরই নাম লিখিত আকারে ফেরেশতারা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছায় দেয়। সুবহানাল্লাহ বলে। অন্য হাদিসে আছে, যখন কোনো ব্যক্তি দুনিয়াতে বসে বসে দরুদ শরীফ পাঠ করে, তখন ওই দরুদ যে পাঠ করে এবং ওই দরুদ পাঠ করনেওয়ালার পিতার বাবা সন্তানের দুই জনারই ছবি আল্লাহর হাবিবের সামনে তুলে ধরা হয়। ফেরেশতারা বলেন, ওই যে দেখেন ঢাকন্তা ওয়াজ মাহফিল হচ্ছে, ওই ওয়াজ মাহফিলের মধ্যে বসে আপনার এই উম্মত, এই উম্মতের ছেলে, এরা আপনার উপর দরুদ শরীফ পাঠ করছে, এই যে দেখেন তাদের চেহারা। আল্লাহু আকবার বলেন। তাহলে দরুদ শরীফ পড়তে আমরা রাজি আছি না নাই? আহা, বড় দুঃখের বিষয়, আজকে আমরা দরুদ শরীফ পড়তে জানি না। দুনিয়াতে যারা বেশি বেশি দরুদ শরীফ পাঠ করে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ওই সমস্ত উম্মতদেরকে খুঁজে খুঁজে হাসরের ময়দানে খুঁজে খুঁজে বাহির করে হাউজে কাউসারের পানি পান করাবে। আপনাদেরকে আমাদেরকে খুঁজে খুঁজে বাহির করবে, আল্লাহর হাবিব খুঁজে খুঁজে বাহির করবে, বাহির করে হাউজে কাউসারের পানি পান করায়। আজকাল আমাদের মা বোনেরা তো দরুদ শরীফ পড়ে না, ওই বাচ্চা পেটে নিয়ে 6 মাস 7 মাস বাচ্চা পেটে নিয়ে টিভি দেখে, সিনেমা দেখে, তারপরে ফাইটিং ছবি দেখে, এগুলো দেখে। এইদিকে বাহিরে মায়ে ফাইটিং ছবি দেখতেছে, অ্যাকশন ছবি দেখতেছে, এইদিকে পেটের মধ্যে বাচ্চাও অ্যাকশন করতেছে, পেটের মধ্যে বাচ্চাও মারামারি করতেছে। বাচ্চা বাহির হওয়ার পরেও মারামারি করে, এই বাচ্চা বাহির হওয়ার পরেও মারামারি করে। কথা বলেন ঠিক কি না? এই সমস্ত কথা আলোচনা করলে তো আমরা মৌলবাদী হয়ে যাই। কথা বলেন ঠিক কি না? এই সমস্ত কথা বললেই তো আমরা মৌলবাদী হয়ে যাই। পর্দার কথা যদি বলি তাহলে আমরা ফতুয়াবাজি হয়ে যাই। কথা বলেন ঠিক কি না? আমি বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? আমি বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? সত্যের পক্ষে গান গাই বলে আমি বিপ্লবী, সত্যের পথে ডাকি বলে আমি বিদ্রোহী। কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী। জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী। আমি বিপ্লবী বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? কওমি মাদ্রাসার সন্তানদেরকে এক সময় দেখা গেছে কিছু নাস্তিক মুরতাদের মতো যে সমস্ত জানোয়ার ছিল, এরা কওমি মাদ্রাসার ওলামায়ে কেরামদেরকে জঙ্গিবাদী বলেছে। কথা বলেন ঠিক কিনা? ওলামায়ে কেরামগণ হক কথা বললেই জঙ্গিবাদী হয়ে যায়। এই যে ঢাকন্তা মাদ্রাসার ছোট ছোট ইতিম বাচ্চাদের জন্য লেখাপড়া করার জন্য মাদ্রাসার উস্তাদেরা বাজারে বন্দরে জায়গায় জায়গায় গিয়ে এই এতিম ছেলেপেলেদের লেখাপড়ার জন্য মানুষের কাছে যখন চাঁদা করে, তখন এই সমস্ত ওলামায়ে কেরামদের বিরুদ্ধে জঙ্গিবাদীর সার্টিফিকেট লাগানোর জন্য বাংলাদেশে নাটক সিনেমার কোনো অভাব নাই। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশে ওলামায়ে কেরামদের জঙ্গিবাদ বানানোর জন্য বিভিন্ন নাটক সিনেমা তৈরি করা হচ্ছে। কি আর বলবো, দুঃখের কথা। এই নাটক সিনেমাগুলো দেখে দেখে সমাজের সব বেশিরভাগ যুবক থেকে শুরু করে শিশু বাচ্চা পর্যন্ত আখেরাত কি, কবর কি, এগুলো সব ভুলে গেছে। কথা বলেন ঠিক কিনা? এক মুফতি সাহেব, উনি ওনার জবানে বর্ণনা করা, একটা মুরব্বি মারা গেছে। ভাই কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনবেন, খুব দামি কথা। এক মুরব্বি মারা গেছে, তার ছেলে থাকে আফ্রিকা। কোথায় থাকে? আফ্রিকায় থাকে। বাবা মারা গেছে, সন্তানকে খবর দেওয়া হয়েছে যে আপনি আসেন, আপনার বাবা মারা গেছে, আপনি সন্তান হয়ে জানাজা পড়বেন না। অথচ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ যখন মারা যায় যত দ্রুত সম্ভব তাকে গোসল করায়া, কাফনের কাপড় পরায়া, জানাজার নামাজ পড়ায়া তাকে তাড়াতাড়ি দাফন দিয়ে দাও। যত দ্রুত সম্ভব, যত তাড়াতাড়ি সম্ভব তাকে মাটি দিয়ে দাও। ছেলে থাকে আফ্রিকায়, বাবার কাছে, ছেলের কাছে ফোন দিছে, 4 দিন ধরে লাশ ফ্রিজে রাখছে। লাশ ফ্রিজে রাখার পরে ছেলে আসছে আফ্রিকা থেকে। আফ্রিকা থেকে আসার পরে জানাজা অনুষ্ঠিত হলো।
ওই ছেলের একটা ছেলে আছে ছোট বাচ্চা, অর্থাৎ যে মানুষ মারা গেছে তার নাতি। কি বলবো দুঃখের কথা, মুসলমান বাপের গোষ্ঠী যারা আছেন তারা সোজা হয়ে যান। জানাজার নামাজ পড়ানোর পরে ওই ছোট বাচ্চা, শিশু বাচ্চা তার বাবাকে বলতেছে, আব্বু দাদার তো নামাজ হয়ে গেল, এখন কি দাদুকে আগুনে পুরানো হবে? নাউজুবিল্লাহ বললেন না? আপনার আমার কথা মনে হয় বুঝতেছেন না। বুঝতেছেন আমি কি কোনো চায়না ভাষা বলতেছি নাকি, না মালয়েশিয়ান কথা বলতেছি? মালয়েশিয়াও যাওয়া লাগবে না, চিটাগাঙ্গের ভাষাও তো বলতেছি না। চিটাগাঙ্গের ভাষা আপনি জীবনেও বুঝবেন না। যদি দুই চিটাগাঙ্গের মানুষ যদি এক জায়গায় জমা হয়, এরা দুইজন যদি গল্প করে আর আপনি যদি ওখানে দাঁড়ায় থাকেন, তাহলে আপনার ওখানে মরা ভালো, আপনার ওখানে মরে যাওয়া ভালো। এই যে আমার ভাই চিটাগাঙ্গে থাকছে অনেক দিন, চিটাগাঙ্গের ভাষা যদি বলা শুরু করে আপনি বলবেন যে এটা আবার কোন দেশের ভাষা, মনে করবেন যে এটা সিঙ্গাপুরের ভাষা। তাহলে আপনারা আমার কথা বুঝতেছেন তো? এই ছোট বাচ্চা বলতেছে, আব্বু দাদুকে কি এখন আগুনে পুরানো হবে? এই কথাটা বলার সাথে সাথে বাবা তার ছেলের মুখ চাপে ধরছেই হবে। আই সর্বনাশ, কথাটা বলল মুসলমান ইমানদার। ঘটনাক্রমে জানাজা যে মুফতি সাহেব পড়াইছেন, ওই মুফতি সাহেব কথাটা শুনে ফেলছেন। শোনার পরে ওই বাচ্চাকে কোলের মধ্যে উঠায় নিছেন। নেওয়ার পর বলতেছে, বাবা আমরা মুসলমান, আমরা যখন মারা যাই সুন্দর করে আমাদেরকে গোসল করানো হয়, আতর গোলাপ জল খুশবু আমাদেরকে লাগানো হয়, সুন্দর নতুন কাপড় আমাদেরকে পরাইয়া আল্লাহর কাছে দোয়া করাইয়া জান্নাতের বাগানের বিছানায় আমাদেরকে শুয়ে দেওয়া হয়। আমাদেরকে আগুনে পুরানো হয় না, আমাদেরকে আগুনে পুরানো হয় না, আমাদেরকে জান্নাতের বিছানায় শুয়ে দেওয়া হয়। সুবহানাল্লাহ বলেন। এই যে বাচ্চাটা কথাটা বলল, এই যে বাচ্চাটা কথাটা বলল যে আব্বু দাদুকে কি এখন আগুনে পুরানো হবে, এই বিষয়টা এই বাচ্চা কোথায় থেকে শিখছে? হিন্দি ফিল্মগুলো দেখে শিখছে। কথা বলেন ঠিক কিনা? হিন্দি সিনেমাগুলো দেখে শিখছে। হিন্দি সিনেমার মধ্যে হিন্দুরা তো মারা গেলে তাদেরকে তো আগুনেই পুরানো হয়, নাকি আসমানে উঠে দেওয়া হয়। এই সমস্ত ছোট ছোট বাচ্চারা কবর কি জিনিস এটা চিনল না। এটার জন্য দায়ী কে? ওই বাবা। ওই বাপকে কাল কিয়ামতের ময়দানে জবাব দিতে হবে। এই হিন্দি সিনেমাগুলো দেখে দেখে এই বাচ্চারা এগুলো শিখে, আর এগুলোই তাদের মাথার মধ্যে সব সময় কাজ করে। দেশের 12টা বাজাইল গো হিন্দি ফিল্মে। কথা বলেন ঠিক কিনা? ও দেশটা রসাতলে গেল গো হিন্দি ফিল্মে। এই না দেখে মরি আমি ভীষণ লজ্জা শরমে, হিন্দি ফিল্মে দেশের 12টা বাজাইল গো হিন্দি ফিল্মে। ও দেশটা রসাতলে গেল গো হিন্দি ফিল্মে। ফিল্ম দেখা 8 বছরের কলি মুদির পোলা, 9 বছরের জরিনারে পরায় ফুলের মালা। কথা বলেন ঠিক কিনা? ফিল্ম দেখা 8 বছরের কলি মুদির পোলা, 9 বছরের জরিনারে পরায় ফুলের মালা। আবার ফিল্ম দেখা গাঞ্জা খাইয়া ভাইয়ের কয় ড্যাডি গো হিন্দি ফিল্মে দেশের 12টা বাজাইল গো হিন্দি ফিল্মে। ও দেশটা রসাতলে গেল গো হিন্দি ফিল্মে। এগুলো খাইছে আমাদের বাচ্চাদের। এই সমস্ত যে সমস্ত বাচ্চারা আখিরাত চেনার জন্য, আল্লাহকে চেনার জন্য, আল্লাহর হাবিবকে চেনার জন্য
জান্নাত চেনার জন্য, জাহান্নাম চেনার জন্য, কবর চেনার জন্য, মুসলমানদের আকীদাগুলো, বিশ্বাসগুলো শিক্ষা করার জন্য যখন মাদ্রাসায় ভর্তি হয়, ওই সমস্ত মাদ্রাসা পড়ুয়া ছাত্রদেরকে যারা জঙ্গিবাদী বলে, এদের মতো জানোয়ার বাংলার জমিনে আর একটাও নেই। কথা বলেন ঠিক কিনা? মাদ্রাসায় কখনো জঙ্গিবাদী শিক্ষা দেওয়া হয় না। এগুলো কারা শিক্ষা দেয় আপনারা ভালো জানেন। কোথায় শিক্ষা দেয় এগুলো আপনারা ভালো জানেন। জন্মের সময় কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী সারা হওনি, তবে মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি? আমি বিপ্লবী, আমি বিপ্লবী, বিদ্রোহী, মৌলবাদী, কেন জঙ্গিবাদী? আমি বিপ্লবী, বিদ্রোহী, মৌলবাদী, কেন জঙ্গিবাদী? বেহায়া নারীর ওই কেমন কথা, ইসলাম মানে ওদের মাথা ব্যথা। কথা বলেন ঠিক কিনা? বেহায়া নারীর ওই কেমন কথা, পর্দা মানে ওদের মাথা ব্যথা, তবে পর্দার কথা বলি যদি আমি, তখন হয়ে যায় আমি ফতুয়াবাজি। আমি বিপ্লবী, আমি বিপ্লবী, বিদ্রোহী, মৌলবাদী, কেন জঙ্গিবাদী? আজকে পর্দার ওয়াজ করলে হুজুররা খারাপ হয়ে যায়, অথচ একজন নারীর সবচাইতে বড় সম্পদ হলো তার ইজ্জত। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ইমানদার মা ও বোনেরা, আপনাদেরকে লক্ষ্য করে বলতেছি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের মনটাকে নরম করে বানাইছেন। আপনারা মায়ের জাতি, বোনের জাতি। এ মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের মনটাকে নরম করে বানাইছেন। যে কোনো যুবক মিষ্টি মিষ্টি দুটা কথা বলে আপনাকে তার আয়ত্ত করে নিবে। আয়ত্ত করার পরে ওই যুবকের ধান্দা থাকবে কখন আপনার ইজ্জতের উপর আঘাত হানবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ইমানদার, গ্রামগঞ্জের কথা বাদ দিলাম, ঢাকা শহরের কথা বলতেছি। বাংলাদেশে যে সমস্ত দিবস পালন হয়, ভালোবাসা দিবস, পহেলা বৈশাখ, আরও কি কি দিবস পালন হয়, এই সমস্ত দিবসে হাজার হাজার নারী তার ইজ্জতকে যুবকের কাছে বিলিয়ে দেয়, পরবর্তীতে আফসোস করে। রূপ যৌবন আল্লাহ তাআলা দান করছে, আপনার এত সুন্দর চেহারা আল্লাহ তাআলা দান করছেন, এটা আপনার স্বামীকে দেখানোর জন্য, মানুষকে দেখানোর জন্য নয়। একটা কথা সব সময় মনে রাখবেন, বাজারে যে মাছের ওপর নজর বেশি পড়ে, বাজারে যে মাছের ওপর নজর বেশি পড়ে, ওই মাছের স্বাদ কমে যায়। ওই মাছের কি কমে যায়? স্বাদ কমে যায়। তেমনি ভাবে যে নারীর উপর বিবাহের আগেই যুবকদের বদনজর পড়ছে, ওই নারীর স্বাদ তার স্বামী পাবে না, ওই নারীর স্বাদ তার স্বামী পাবে না। এই জন্য পর্দার আড়ালের মা ও বোনদেরকে লক্ষ্য করে বলছি, আল্লাহ তাআলা আপনাদের উপর পর্দাকে ফরজ করে দিয়েছেন, এটা মানা আপনার জন্য আবশ্যক, জরুরি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান হাজরিন, বলতেছিলাম দরুদ শরীফের কথা, কথায় কথা আসে। দরুদ শরীফের ফজিলতের কথা বলতেছি। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের যখন হিসাব নিকাশের ব্যবস্থা করবেন, আল্লাহ তাআলা সিংহাসনে বসবেন, বিচার দিনের মালিক, মালিক ইয়াউমিদ্দিন, তিনি বিচার দিবসের মালিক। আল্লাহ রাব্বুল আলামিন বিচার দিবসের সময়
সিংহাসনে বসবেন। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘাড় হবে অনেক লম্বা। মিজান দাঁড়িপাল্লার সামনে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দাঁড় করানো হবে। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পুরা ময়দান দেখতে পারবেন, পুরা ময়দান দেখতে পারবেন। আমার কোন উম্মত জান্নাতে যাচ্ছে, আমার কোন সন্তান জান্নাতে যাচ্ছে, আমার কোন সন্তান জাহান্নামে যাচ্ছে, এটা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতে পারবেন। আল্লাহর হাবিব বলেন, এক সময় হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে ডাক দিবেন, মুহাম্মদ দেখো তোমার এই উম্মত জাহান্নামে যাচ্ছে। জাহান্নামের হাত করি পরানো হবে। জাহান্নামের হাত করি পরায়া ফেরেশতাদেরকে অর্ডার করা হবে, যাও একে জাহান্নামে নিয়ে যাও। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার আমার পেয়ারা হাবিবকে ডাক দিবেন, ডাক দিয়া বলবেন, দেখো তোমার এই উম্মত জাহান্নামে যাচ্ছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি সাথে সাথে উঠে দাঁড়াবো, কোমরে গামছা বেঁধে ওই ফেরেশতাদের দিকে দৌড়াইবো। ফেরেশতারা এত দ্রুত জাহান্নামের দিকে নিয়ে যাবে আমার ওই উম্মতকে, আমি দৌড়াইয়া ফেরেশতাদেরকে ধরতে পারবো না। মুসলমান ইমানদার, আল্লাহর হাবিব বলেন, ফেরেশতাদের দিকে না দৌড়াইয়া আমি আল্লাহ রব্বুল আলামিনের আরশে আজিমের দিকে তাকাইব। আমি বলবো, ইয়া আল্লাহ, আপনি না আমাকে বলেছেন আমার উম্মতের বেলায় আমাকে আপনি ছাড় দিবেন। ওই যে আমার উম্মত জাহান্নামে যাচ্ছে, আমি একটুবার আমার ওই উম্মতের আমল নামা একবার আমার চোখের সামনে মাপা হোক। আল্লাহু আকবার বলেন। আমার এই উম্মতের আমল নামা আমার সামনে আরেকবার মাপা হোক। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আরজি আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করবেন। ফেরেশতাদেরকেও, জাহান্নামের ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, এই ফেরেশতারা দাঁড়া, ওকে জাহান্নামে ফালাস না, পিছনে ঘুরায় তাকায় দেখোস না কে দাঁড়ায় রইছে। আমার বন্ধু, আমার হাবিব আমার দিকে তাকায় রইছে। ওই বান্দাকে আবার দাড়িপাল্লার সামনে আনা হবে, এনে তার আমল নামাগুলো আবার মাপা হবে। আমল নামাগুলো মাপার পর যখন নেকির পাল্লাটা হালকা হয়ে যাবে, পাপের পাল্লাটা ভারী হয়ে যাবে, এই সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কাগজের টুকরা বাহির করে দাড়ি পাল্লায় রাখবেন, নেকির পাল্লায় রাখবেন। ওই কাগজটা রাখার সাথে সাথে নেকির পাল্লা ভারী হয়ে যাবে, হাত থেকে জাহান্নামের হাত করি খুলে পড়ে যাবে। আল্লাহু আকবার বলেন। মুসলমান ইমানদার, ওই সময় ওই উম্মত বলবে, কে রে জাহান্নাম থেকে বাঁচাইয়া আমাকে জান্নাতের মেহমান বানায়া দিলি, কে আমারে একটু দেখা দিস না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে আসবেন, আসার পরে বলবেন, এ আমার উম্মত, ভালো করে দেখো আমাকে চিনতে পারতেছো কিনা। আমি তোমার ওই নবী, যে নবীর ওপর দুনিয়াতে বেশি বেশি তুমি দরুদ শরীফ পড়তা। আমি তোমার সেই নবী, তুমি দুনিয়ার মধ্যে আমার উপর যে সমস্ত দরুদ শরীফ তুমি পাঠ করতা, আজকে ওই দরুদের আমলগুলো তোমাকে ফিরে দেওয়া হলো। ওই কাগজের মধ্যে দরুদের আমলগুলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল কিয়ামতের ময়দানে ওই উম্মতকে ফিরিয়ে দিয়ে নেকির পাল্লা ভারী করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশে আল্লাহ তাআলা ওই বান্দাদেরকে ওই জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায়া নিবে।